সবাই ব্যস্ত আছে এবং সবাই সারাদিন ব্যস্ত ছিলেন আর এখনো আছে। তো যাই হোক, আমরা কন্টিনিউয়াসলি করি। আমরা স্টার্ট করি মিটিং আর তারপর আস্তে, আস্তে সেটার উপরে দেখা যাবে যারা আসবে আস্তে, আস্তে আপডেট নিতে থাকবে। তো টেজার নিয়ে কালকে আমরা যে আলোচনাটা করেছি। ওকে, সরি, একটা কল এসেছিল। তো যাই হোক, টেজার নিয়ে কালকে রাতে আমরা যে আলোচনাটা করেছি এবং অনেকেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিওটা জাস্ট আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আপলোড হয়েছে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে। কিন্তু ব্যাপারটা আমি অতটা বুঝতে পারিনি এবং আমার একটা মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমি দুপুরবেলা ভিডিওগুলো আপলোড করতে পারিনি আমাদের চ্যানেলে। বাট এটাকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের টুইটার হ্যান্ডেলেও আমরা এটাকে পোস্ট করেছিলাম। আর সেখান থেকে অনেকেই ব্যক্তি আজকে চিনি না তাদেরকে, অনেকেই স্যারেরা ফোন করেছেন, ম্যাডামরা ফোন করেছেন এবং কালকে বিষয়গুলো আমরা আলোচনা রেখেছিলাম এবং কিছুটা একটা পার্ট, আমরা টেকনিক্যাল পার্ট কালকে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি টিজারের আদৌ কি সত্যি তারা ব্লকচেন নিয়ে এসছে, ব্লকচেন বলে কি কিছু আছে। তো সেই বিষয়গুলো নিয়েই অনেকেই অনেকভাবে কল করেছেন, কথা বলছেন এবং একটাই কথা, যেটা দ্য লাস্ট, যে সবার কথা যেটা বুঝতে পারলাম যে স্যার, তাহলে এতদিন কি আমাদের সঙ্গে কোম্পানি চিট করলো, কোম্পানি আমাদেরকে আহ, ঠকিয়ে গেছে এবং বারবার মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। তো কালকে এত বড় একটা সিস্টেম যেটা সবার সামনে তুলে ধরেছি, কিন্তু নিজেও মাঝে ভাবি যেটা হচ্ছে যে আমরা অনেকগুলো গ্রুপ আছে, অনেক বড় বড় লিডার আছে এবং অনেক জায়গায় টেজার নিয়ে গ্রুপ হয়, কিন্তু সেই সব গ্রুপগুলোতে এই বিষয়গুলো কেন দেখানো হয় না, এই বিষয়গুলো কেন বলা হয় না যে আদৌ ভিতরে এখন এই পর্যন্ত কতটা কি আছে, কতটা কি নেই। সেখানে এখনো শুনছি যে আপনারা অপেক্ষা করুন, আপনারা ধৈর্য ধরুন, আপনারা $36 করে ডিপোজিট করুন, কোম্পানি অবশ্য আসবে। এখন আবার শুনছি কেউ 17 তারিখ ডেট করছে, কেউ 20 তারিখ ডেট দিচ্ছে, মানে যেটুকু শুনতে পাচ্ছি আর কি। সো এই জিনিসগুলো তো ঠিক না। আপনি কাউকে হয়তো হেল্প না করতে পারেন, উপকার না করতে পারেন, কিন্তু কাউকে তো আহ, আহ, এটা তো আপনি করতে পারেন না, মানে এটা তো আপনার অধিকার নেই যে তাকে সেই জায়গাটাকে সেই জায়গায় গিয়ে ফেলে দেওয়া কিংবা সেই গর্তের ভিতরে তাকে ফেলে দেওয়া, এটা তো আপনার অধিকার নেই না। এটা তো ইউ আর নো রাইট। কিন্তু এই জিনিসগুলো ঠিক না। আমরা কাউকে ভালো না করতে পারি কিন্তু কাউকে খারাপ তো চেতে পারি না, রাইট? তো যাই হোক, সব মিলিয়েই আহ, আজকে যারা ফোন করেছেন, মেসেজ করেছেন, সো খুব খুশি এবং খুব হ্যাপি হয়েছে যে স্যার এতদিনের ভিতরে একটা ধোঁয়াশার ভিতরে ছিলাম যে আমরা সত্যি পাবো, পেতে চলেছি। এবং অনেকেই হিন্দুস্তানিরাও ফোন করেছে, হিন্দিতে কথা বলছেন, পাঞ্জাব থেকে মনে হয় একজন না দুজন ফোন করেছিলেন, মহারাষ্ট্র থেকে ফোন করেছেন, কুচবিহার, আমাদের ঝাড়খণ্ড, ইউপি, অনেকজনই ফোন করেছেন আজকে আমাদের ওই ভিডিওগুলো দেখে। যে আমরা তো হিন্দি গ্রুপে যাই, আমরা বাংলা কিছু বুঝি না। সো হিন্দি গ্রুপে ওখানে বারবার বলা হচ্ছে আপনারা $36 করে ডিপোজিট করুন, কোম্পানি আমাদের আপনাদের উইথড্রল সবাইকে দেবে, আপনারা সব টাকা এখান থেকে তুলতে পারবেন। সো আমাকে বললো স্যার আপনি যে বিষয়গুলো ক্লিয়ার করেছেন ভিডিওতে, সত্যি খুব ভালো লেগেছে। সেই জায়গাটা, মানে সেই আসল রহস্যটা বেরিয়ে গেছে এবং আমরা এতদিন ধৈর্য ধরে বসেছিলাম সেই জিনিসটা আর থাকবে না আমাদের ভিতরে। সুতরাং আহ, এটাই বলবো যে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো যেভাবে আছে, যেভাবে রেখে দিয়েছেন যার কাছে, আপনারা ওইভাবে রেখে দিন। আর একটা বিশেষ করে যেটা রোজই বলি, যে আপনারা এই মুহূর্তে কোনো ডলার এখানে ডিপোজিট করবেন না। যেটা হচ্ছে $36 করে, যেটা আপনার শো হচ্ছে, মানে যেটাকে আপনাকে দিতে হবে, সেই ডলারটা এখানে ডিপোজিট করার কোনো মানে নেই, কোনো প্রয়োজন নেই। কারণ যদি কোম্পানি কোনো সময় মনে হয় যদি দেয়, তাহলে আপনি তখন সেই সময় এখান থেকে নিয়ে নেবেন। আদারওয়াইজ এখন কোনো ডলার এখানে ডিপোজিট করার প্রয়োজন এই মুহূর্তে নেই। ঠিক আছে? কারণ সিস্টেমটা কোন জায়গায় আছে, আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছে সেটা আপনারা আস্তে আস্তে দেখছেন। আপনারা
অনেক কিছু বুঝে মানে বোঝার চেষ্টা করছেন, এবং যেটা যেটা কন্টিনিউসলি আমরা রোজ দেখাচ্ছি তার ভিতরে কি কি রহস্য আছে। এবং কি দেখুন একটা জিনিস যেটা আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে বলবো যে আমার নিজেও আমি খুব শক হয়ে গেছি, যে মানে হতাশ হয়ে গেছি যে এতদিন আমাদেরকে বারবার বলেছে তারা তাদের ব্লকচেন লঞ্চ করবে। আমরা যদি পুরানো যে নোটিফিকেশন গুলো যদি দেখি যে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা 30শে জুন আমরা তাদের আমাদের পুরো সিস্টেমটাকে রিলঞ্চ করছি। আপনারা এখানে আসুন, $30 করে ডিপোজিট করুন, আপনারা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টগুলো এখানে অ্যাক্টিভ করুন, রাইট? সো সেই জায়গা থেকে যখন পুরো ব্যাপারটা কাছ থেকে জানা এবং বোঝার চেষ্টা করলাম, তো সত্যি নিজে একটু শক হয়ে গেছে যে এতদিন আমাদেরকে তাহলে যা কিছু বলেছে কোম্পানি, যা কিছু করেছে, এটা সম্পূর্ণই ফেক একটা লিস্টের জায়গায় তো চলে গেছে, রাইট? তো যাই হোক, যেটা হয়েছে বা আমাদের হয়তো ভালোর জন্যই হয়েছে, আমরা হয়তো অল্পতেই বেরিয়ে আসতে পেরেছি। হয়তো $30-36 গেছে, এটা আমাদের জন্য হয়তো এখন কষ্ট লাগছে, বাট আগামী দিনে এটা হতে পারতো কি এর থেকে আরো বড় কিছু হতো, যে আদার যে গ্রুপগুলোতে যেভাবে ওরা প্রচার করছে এবং মিটিং করছে, এগুলো আমার বলাটাও ঠিক না, কারণ কারোর কোনো গ্রুপ সম্পর্কে এটা আমার অধিকার নেই। তারপরও না বললে নয়, কারণ বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা জেনে শুনে অন্য একটা ব্যক্তি সে বিপদে পড়তে যাচ্ছে এবং বিপদ হাতে যাচ্ছে, সেটা তো আমাদের কর্তব্য যে যতটুকু সম্ভব তাকে সেই জায়গা থেকে রক্ষা করা। তারপরেও সেটা আপনাদের দায়িত্ব, আপনারা এখানে ডিপোজিট করবেন নিয়ে করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার যতটুকু বলার কর্তব্য ততটুকু আমরা বলতে পারি, এই আদার্স বেশি আমরা কিছু বলতে পারবো না, রাইট? সো যাই হোক, আমরা যে নোটিফিকেশন গুলো দেখি কোম্পানি যেটা বারবার বলেছে, সো সেই নোটিফিকেশন গুলো দেখে আর আজকের কথাটাগুলো যখন আমরা অ্যানালাইজ করছি, সত্যি অনেক কিছু আমাদেরকে ভাবিয়েছে এবং ভাবানে বাধ্য করেছে যে আমাদেরকে এখানে $66 মারতে হবে। তারপরে গিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন, কাজ করতে পারবেন। তারপরে দেখলাম যে তারা $30 করে কম করে দিয়েছে, যাতে মানুষ আরো বেশি করে ডিপোজিট করতে পারে, তাদের হাতে যাতে ফান্ডটা যায়। কিন্তু এখানে এটা নিয়ে আমি বেশ মাঝখানে কিছুদিন মিটিং বন্ধ করেছিলাম, সেটা আপনারাও জানেন, রাইট? আর বন্ধ করেছিলাম একটা কারণে, যে এখানে আর কিছু নেই, ঠিক আছে, যেটুকু সম্ভব এখান থেকে ফান্ড নিয়ে আউট হয়ে যায়। আর বাধ্য হয়ে এই মিটিং আবার কন্টিনিউসলি করতে হয়েছে, কারণ এটা সম্পূর্ণ একটা ভুল জায়গায় যাচ্ছে, পিছনে কোনো কিছু নেই। মানুষ এখানে বারবার টাকা দিয়ে ডিপোজিট করছে, ফেসে যাচ্ছে। সো সেই জায়গা থেকে কি করে সেভ রাখা যায় সবাইকে, কি করে এখান থেকে ফিরে আসা যায়, সেই বিষয়গুলোর উপরেই ভেবে, এবং অনেকেই মেসেজ করেন, রোজই অনেকে মেলও করেন যে স্যার আপনি এই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন আমাদেরকে দিন, যাতে আমরা অ্যাকচুয়ালি আসলে বাস্তব কি হচ্ছে সেটা জানতে পারি। কারণ আমরা অনেক গ্রুপে যাই, অনেক রকম অনেকভাবে আমাদেরকে বোঝায়, কিন্তু তাদের কথার অনুযায়ী কোনো কিছুই আমরা এখানে মিল পাই না সিস্টেমের ভিতরে। তো যার কারণেই আবার এখানে কন্টিনিউসলি হয়তো এক আধ দিন ছাড়িয়ে যায়, কিন্তু চেষ্টা করছি পার ডে 2-10 মিনিট 20 মিনিট করে এটাকে নিয়ে আলোচনা রাখার জন্য, যাতে আমরা জানতে পারি যে আসলে বাস্তব কি আর মিথ্যাটা কি, এই। সো আজকে দেখুন, দেখতে দেখতে আজকে কিন্তু 16 তারিখ হয়ে গেছে, মানে 30 তারিখের যে ডেটটা ছিল, যেটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে লিস্টিং ডেট, যেটা কোম্পানি বারবার বলেছিল 30 তারিখে। সো আজকে সেই 30 তারিখের থেকে কিন্তু তার পরের মাসে হাফ হয়ে গেছে, মানে আজকে 16 তারিখ হয়ে গেছে, ভাবা যায়, মানে 16 দিন কোম্পানি পুরো স্টপ, কোনো কিছুই নেই। আহ, কোনো কিছু তারা তাদের সিস্টেমে আজ পর্যন্ত আপগ্রেড করেনি। এবং কালকে যে টেকনিক্যাল পার্টগুলো আমি দেখালাম আপনাদেরকে, সেখানেও সেটা নিয়েও কিন্তু আজকে আমি 11টার পর থেকে কম্পিউটারে বসেছি, আর প্রায় 2:30 অবধি, 11টা থেকে টানা 2:30 অবধি আমি ওটাকে নিয়ে রিসার্চ করলাম, আদৌ কি ভিতরে কি কোনো কিছু আছে, কিন্তু কোনো কিছুই পাইনি, কোনো কিছুই নেই। আর এর ফুল ডিটেলস এর ভিডিও কালকে আপলোড করে দেবো, মানে আজকে যে অ্যানালাইসটা করেছি এটা কালকে আপলোড, ওখানে একটা ভিডিও এডিটিং করতে কমপ্লিট করতে এমনি 3-4 ঘন্টা সময় চলে যায়, ঠিক আছে? এবং তারপরেও আমরা যে সাবজেক্টগুলোতে নিয়ে কাজ করছি সেখানেও কথা বলতে হয়, সবার সঙ্গে বিষয়গুলো দেখতে হয়। তো এটা কালকে আপলোড হয়ে যাবে। আরেকটা খবর আমি আপনাদেরকে দেব, যেটা আজকে পেয়েছি, সেটা আমরা আজকে একটু দেখবো, যেটা বলছিল এবারে যে সেকেন্ড প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে, বাট নট শিওর কতটা হবে কিনা।
বাট সেখানে আজকে একটা মেসেজ আমরা দেখেছি যেটা হচ্ছে নোভা রাইস, রাইট? সরি, নোভা এনএফটি। ওকে, নোভা রাইজের ভিতরে যে নোটিফিকেশনগুলো আজকে আমরা দেখলাম, সেখানে কিছু একটা আপডেট দিয়েছে, আমি আপনাদেরকে দেখাবো ওদের অফিসিয়াল চ্যানেলে গিয়ে। দেখুন, এটা তার নোভা রাইজের অফিসিয়াল চ্যানেল। এখানে 7,060 জন কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে অফিসিয়াল চ্যানেলে। আর এদের পাবলিক চ্যানেলে মাত্র 462 জন আছে। সো আমি অফিসিয়াল চ্যানেলেই যাই। অফিসিয়াল চ্যানেলে দেখুন আজকে একটা নোটিফিকেশন দিয়েছে, যে এই নোটিফিকেশনটা আপনারা এর আগে যেদিন দিয়েছিল, মানে 10 তারিখে জুলাই মাসের, আজকে 16 তারিখ, সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম যে এরা ওখান থেকে আমাদের কোনো উইথড্রল দেবে না, ওটা সম্পূর্ণ স্টপ হয়ে গেছে। এখন স্টপ করে রেখেছে, কেন করেছে তারও রিজন বলছি। কারণ ওরা চাচ্ছে ওটা স্টপ রেখে এখানে মানুষ নূতন করে এনে নূতন করে ডিপোজিট করে কাজ করাতে। এখানে হয়তো 1 মাস 1.5 মাস চলতে পারে, 15 দিন চলতে পারে, 10 দিন চলতে পারে, 3 মাসও চলে গেলে চলতে পারে, 1 বছরও চলে গেলে চলতে পারে। সেটা কিভাবে? মানুষ যদি এখানে অ্যাক্টিভিটি হয়, এখানে যদি অ্যাক্টিভিটি দেখায়, তাহলে এখানে চলবে। মানে মানুষ যদি এখানে আসে, ডিপোজিট করে, উইথড্রল করা হয়, তাহলে সিস্টেমটা চলবে। মানুষ যদি এখানে না আসে, দেখা যাচ্ছে প্রথমেই কিছু মানুষ এলো, ডিপোজিট করলো, উইথড্রল নিয়ে নিয়েছে, সিস্টেম এটা আবার বন্ধ করে দেবে। দেওয়ার পরে ওরা কন্টিনিউসলি আবার দেখবেন যে আমাদের নোভা এনএফটিতে ফিরে এসছে, এইরকম কিছু হবে। কারণ টেজার এনএফটি, আমাদের নোভা এনএফটিতে কিন্তু কোম্পানির কাছে আর কোনো মুখ নেই টাকা চাওয়ার জন্য, আর কোনো রাস্তাও এবং কোনো অপশনও নেই ওদের কাছে। যে কটা অপশন ছিল, ওনারা কিন্তু অলরেডি আমাদেরকে পার্ট পার্ট ব্যবহার করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, ডিপোজিট পেয়েছে। 50 মারো, 60 মারো, রাইট? আবার তার ইনকাম বাড়ানোর জন্য আবার 50 মারো, গেমের জন্য 30 করে কতজন কত টাকা কেটেছে, রাইট? তারপরে আবার 20 মারলে 10 পাবে, 30 মারলে 60 পাবে, 100 মারলে 300 পাবে। যত রকম ওদের পদ্ধতি ছিল সবকিছু ওরা ক্লিয়ার করেছে। এখন ওখানে আর কোনো রাস্তা ওদের কাছে নেই, অপশন নেই যে মানুষের কাছ থেকে কি করে আবার টাকা চাওয়া যায়। আর ওরা এটাও কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ, পাবলিকের কাছে টাকা চাইলে, ডিপোজিট চাইলে ওরা আর কেউ করবে না, আর এমনিও কেউ করছে না। ঠিক আছে? এখন ওরা এটাই প্ল্যান করে, মানে এটা আমার ব্যক্তিগত অ্যানালাইজ, এটাকে ভাববেন না যে আসলে বাস্তব হবে কিংবা বাস্তব হতে পারে। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইজ দিয়ে বলছি আর কি, যেটুকু আমি অ্যানালাইজ করেছি, এবং বাইরে থেকে যে খবরগুলো, এখান থেকে কথা বলে ওখানে কথা বলে যেটুকু অ্যানালাইজ করেছি আর কি, সেটার উপরে বলছি। ঠিক আছে? তো এটা হতে পারে ওরা ওই সিস্টেমটাকে বন্ধ করে এই সিস্টেমটা চালু করে এখানে সবাই ডিপোজিট করবে, এখানে সবাই কাজ করবে, করার পরে এটা যতদিন চললো, পরে আবার ফাইনালি নোটিফিকেশন দেবে, দেখবেন ওই চ্যানেলে আমরা আবার নোটিফিকেশন দেখতে পাবো। কোথায়? আমাদের নোভা নিফটির হয় তাদের অ্যাপের ভিতরে, না হলে তাদের অফিসিয়াল চ্যানেলে, যে নোভা নিফটি ইজ কাম ব্যাক, রাইট? তো এটা অ্যাকচুয়ালি হয়েছে। কারণ আমি আসার একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে কেন হয়েছে সেটা বলি। যে আমরা দেখেছিলাম যে টেজার এফডি যাওয়ার পরে টেজার ফান্ড হঠাৎ করে 2 মাস 3 মাস পর রাত 12টার সময় বলছে টেজার ফান্ড, টেজার এফডি ইজ কাম ব্যাক, রাইট? সো আজকে এদের এই নোটিফিকেশনটা দিয়েছে, যেটা হচ্ছে নোভারাইজ চেঞ্জ ইউর লাইফ। মানে নোভারাইজ আপনার ভবিষ্যৎকে চেঞ্জ করবে, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করবে, আরো বড় উন্নতি জায়গায় নিয়ে যাবে, রাইট? আমাদের স্বপন মন্ডল স্যার হ্যান্ড রাইজ করেছেন, স্যারকে একটু অ্যালাউ করে নিই, স্যার সম্ভবত কিছু বলবেন। বলুন স্যার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, কিছু খবর পেলাম যে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে নাকি একটা কমপ্লেন করা হয়েছিল। তো হ্যাঁ। কানাডা গভর্নমেন্টকে নাকি $5 লক্ষ নোভা এনএফটি নাকি ফাইন দিয়েছে। তো আগামী 20 তারিখ আমাদের ইন্ডিয়াতে নাকি শুনছি একটা লাস্ট কোম্পানিকে নাকি একটা নোটিফিকেশন কেউ হয়তো দিয়েছে, জানি না আমি কে দিয়েছে কি করেছে। নাহলে ওরা একটা সুপ্রিম কোর্টে রিট পিটিশন আবেদন করবে এবং তাহলে নাকি প্রচুর ডলার ওদেরকে ফাইন দিতে হবে। ভারত বাংলাদেশ যৌথভাবে নাকি এটা করবে। এইটুকুনি খবর কিছুক্ষণ আগে আমি একজনের ফোন মারফত পেলাম, এর কোনো আমি অথেন্টিক ওয়ে আপনাকে দিতে পারবো না বা সঠিক প্রমাণ আমার কাছে নেই। কিন্তু কানাডা হুম। গভর্নমেন্টকে 5 লাখ টাকা ফাইন, $5 লক্ষ ফাইন দিয়েছে, এটা প্রুফ হয়েছে। তো এখন সেই জায়গাটাই আর কি আমি মানে প্রশ্ন করতে চাইছি আপনাকে, যে নোভা এনএফটি আমার মনে হয় না আর ফিরে আসবে বা দেবে, ওই রাইস হিসাবে ফিরে আসবে, টাকা নেবে আবার পালিয়ে যাবে। হুম 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 হুম। এটা আমার মনে হচ্ছে। এক্স্যাক্টলি রাইট স্যার। স্যার যে কথাটা বলেছেন, কিন্তু এই সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আরেকটা কথা বলি, এটা হতেও পারে,
কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটুকু অ্যানালাইজ করেছি, এই টেজার ফান আসার পরে, টেজারের এফটি ছেড়ে দিন, যখন ছিল তখন একটা ভালো সম্পর্ক, ভালো একটা কালেকশনও আমার ছিল, যারা পুরানো আছে সবাই জানতেন। বাট এই টেজার ফান নোভা নিফটি আসার পরে কোনো কালেকশন কার সঙ্গে নেই। কিন্তু এই টেজার নোভা নিফটি আসার পরে এদের লোকেশন কোনো জায়গায়, কোনো অফিস, কোনো কিছুই কিন্তু একটা ট্র্যাক করা যায়নি, ট্র্যাক না করতে না পারিনি। না না। হ্যাঁ, কিন্তু কেস করেছে, কোথায় করেছে, কার নামে করেছে, এরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। বাট যেটা করেছে আমি চাই করুক। এবং আমি তো, আমাকে আজকে অনেকেই বলছিল হিন্দি চ্যানেলের মানুষ, যে স্যার আপনি এর বিরুদ্ধে স্টেপ নিন, কারণ আমরা শুনেছি অনেকেই ফোন করে আমাদের কলকাতা থেকেও বলেছে। বেশি বলেছে যেটা হচ্ছে আমাদের মেদিনীপুর, মেদিনীপুর থেকে অনেকেই কল করে বলেছে স্যার আপনি 15 দিনের যে একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন, নো ডিপোজিট অনলি ফর উইথড্রল, এরকম কিছু একটা চালু করুন যাতে কোম্পানির বিরুদ্ধে কিছু করা যায়। সো আমি ওনাকে বললাম দেখুন স্যার, চালু তো করতে পারি, বাট এখন ওনাদের কোনো অস্তিত্ব নেই, তার বিরুদ্ধে করব। আমি যে কাউকে কমপ্লেন জানাবো, তো তার বাড়ি নেই, তার ঘর নেই, কোনো কিছু নেই, তো কাকে জানাবো? ধরুন আমি স্বপন স্যারকে কেস করব, তো স্বপন স্যারকে তো চেনা লাগবে, তার বাড়ির ঠিকানা লাগবে, তার বিরুদ্ধে কোনো স্টেপ থাকা দরকার, প্রমাণ থাকা দরকার, কিন্তু তো কোনো কিছুই নেই এদের পিছনে। পুরো মানে প্রমাণ তাহলে পিছনে এই সব যে থাকে। কানাডা গভর্নমেন্টকে তাহলে ওরা কি করে আলেকজান্ডার স্যার ফাইন দিল, আমি এটাই তো বুঝে পাচ্ছি না। তারপরে অমূল্য সাউ স্যার নাকি, ডক্টর অমূল্য সাউ, এনারা নাকি কেস করবে ওই মানে 20 তারিখের পরে, দেখবে একটা ডেড লাইন, আমি শুনছি, শোনা কথা, যদিও হ্যাঁ, বাস্তবে সঠিক বলতে পারছি না, দেখি, দেখা যাক। হুম। তো 20 তারিখে অবশ্যই স্যার দেখুন, কিন্তু 20 তারিখের আগে দেখবেন এই নোভা রাইস মানে রিলিজ হয়ে গেছে, ঠিক আছে? তখন দেখবেন এই সম্বন্ধে কেউ আর কারোর কথা বলার সময় থাকবে না। ওই সব গ্রুপে দেখবেন আবার এই নোভা রাইস নিয়েই প্রচার করছে। মিলিয়ে নেবেন হ্যাঁ আজকের কথাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। বাট এটাই বলবো, যে যেখানে গ্রুপ করছেন, মিটিং করছেন, এটাই মাথায় রাখতে হবে, কারণ আমরা এক দেশের মানুষ, আমরা সব এক। আমাদের মানুষের জন্য কি করলে উপকার হয়, সেই বিষয়গুলো নিয়ে স্টেপ নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে মাথায় ভেবে কাজ করতে হবে, কারণ এখানে আমরা বাইরের কেউ না। বাইরের দেশ থেকে আমরা বাড়ি বসে টাকা ইনকাম করি, আমাদের কাছ থেকে লুটে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকে কি ভাবতে হবে, ওখান থেকে তার বিরুদ্ধে কি করা যায়, যাতে আমাদের কমিউনিটির লাভ হয়, প্রত্যেকে যারা কম বেশি যদি একটু ফেরত পাওয়া যেত, আসল ফান্ডগুলো যদি ফেরত পাওয়া যেত অনেক। আজকে তো অনেকেই ফোন করেছে, যেটা আমি শুনলাম, যে যে ভুলটা আবার করেছে নোভা নিফটি আসার পরে, যখন কন্টিনিউয়াসলি রানিং হয়েছে, মানুষ আবার নাকি সবাইকে ফোন করে সবার 5,000 টাকা করে দিয়ে, $60 করে, 6,000 6,500 টাকা করে দিয়ে সবাইকে আবার অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছে। যারা বড় বড় লিডারেরা ছিলেন, যারা ছোটখাটো ছিলেন, মানে মানুষ আবার এখানে ফেসে গেছে। তাহলে এতবার বলার পরে, এতবার বাধা করার পরেও যদি এই ভুলটা বারবার মানুষ করে স্যার, তাহলে কি করে আহ এখানে আপনি কাকে বোঝাবেন এবং কাকে কি বলবেন বলুন স্যার? তো যাই হোক, নোভা নিয়ে কি কারোর কোনো কিছু বলার আছে আর? কারোর কি কোনো কোশ্চেন অ্যান্সার আছে? আমাদের বাংলাদেশ থেকে আরিফুল রহমান স্যারকে একটু দেখে নেব, স্যারকে অনেক পরে পেলাম। স্যার কেমন আছেন আপনি? হ্যালো। হ্যাঁ স্যার, আছি ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলুন স্যার, আপনাদের দেশের খবর স্যার, কি বলুন নোভা নিয়ে? হ্যাঁ, আমাদের দেশের খবর স্যার নোভা নিয়ে অত নাই এখন। আচ্ছা, তার মানে আগে যেরকম ছিল অত নাই এখন। মানে ঠিক সবাই আছে। মোটামুটি stable হয়ে এই গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবাই স্টপ হয়ে গেছে। এই 36 মনে করেন, ম্যাক্সিমামই 36 মারেনি। বেশিরভাগ আচ্ছা মানুষই মারেনি। আচ্ছা। ঠিক আছে। আমার 2টা আইডি ছিল, একটাতে মারছিলাম। ওটা তো হুম। আগে অ্যাক্টিভ করছিলাম। ওই 100 দিয়ে। ওটা উইথড্রল করতে পারিনি। ওইটাও লস। ও হো হো। ঠিক অবশ্যই আছে। এই যে আমাদের একটাই কথা এই যে বলবো, লাস্ট যেভাবে হচ্ছে, ছেড়ে দিন, বলুন স্যার।
বলছি লাস্টে যে হাইপারবোলিকে তো জয়েন করলাম, হুম, ওইটা সমাধান করে ফেলছি। হয়ে গেছে। এটা সমাধান হয়ে গেছে, নাম্বারও ঠিক করছি, কিন্তু হ্যাঁ, ওই নাম্বারেও তাও ওটিপি আসছে না। ওই যে বাংলাদেশ থেকে একজন বলছিল না যে হচ্ছে আহ, আমাদের যে কোড নাম্বার ওইটা মনে হয় দিতে হয়, ওইটা না দিলে কোড আসবে না সম্ভবত, কোড আমার যেটা রিঅ্যাক্ট ধারণা। আহ, ওইটা একবার যেহেতু ঠিক করছি আর করা লাগবে না, ওই যে সে ট্রানজেকশন পাসওয়ার্ড ওইটাও ওনাদের মাধ্যমে করাই নিয়েছি, সবকিছু করাই নিয়েছি। ওই যে আপনার ভিতরে আছে। ও ট্রানজাকশন পাসওয়ার্ড সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ, গেছে গেছে। হ্যাঁ, ও ওটা কমপ্লিট হয়ে গেছে। না, কেন এই জন্য আর বলছি স্যার, সমস্যা এই নাই। আগেও আমরা এই সিস্টেমে যখন 1.5 বছর কাজ করেছি বাংলাদেশে, কিন্তু প্রায় আমার কাছে মানে আমার নিচেই প্রায় 59 জনের মতো ছিল, 59 না 49-এর মতো লোক ছিল। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু হুম কন্টিনিউসলি কাজ করে উদ্যোগ নিয়েছে, এখন অ্যাক্টিভ হয়েছে। এবং আজও এখন হুম এই সেকেন্ড বার আপগ্রেড হওয়ার পরও কিন্তু প্রায় 18-22 জন অ্যাক্টিভ আছে, তাদের অ্যাকাউন্ট কিন্তু সব অ্যাক্টিভ করেছে। আজকেও দুপুরবেলা একজনের উইথড্রলও করিয়ে দিয়েছি। হ্যাঁ। হুম আমার এই 3 দিন হলো। একদিন একদিন তো ভুলে গেছিলাম, হুম, 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 হুম। অ্যাক্টিভ করার পর একদিন ভুলে গেছিলাম, পরে অ্যালার্ম দিয়ে রাখছি। এখন আচ্ছা, $3 হয়েছে আর কি আবার। ওকে। এখন দেখি 6 হলে মারবো, না 15 দিন পরে মারবো। না, এখন আর মারার দরকার নেই, এই 30 তারিখে একবার তুলবেন। ঠিক আছে, মাসে একবার করে তুলবেন, তাহলে একটা অ্যামাউন্টে কাজে লাগাতে পারবেন, কিংবা 15 দিন পর পর একটা করে তুলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর স্পার্টান এরিনায় তো জয়েন করা আছেই, হুম, হুম, তো হুম, হুম। আপনার নিচে আছেই। জি, দেখি জি। ওখানেও একটা হাত বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি, তাড়াতাড়ি দেখি পারি কিনা, ওকে চেষ্টায় স্যার, আছি। ওকে। ঠিক আছে, অনেক ধরা খেয়ে রয়েছি তো এই জন্য মনে করেন কারো কাছে অত বেশি করতে পারি না এখন, চাপ দিয়ে নিয়ে আসতে পারিনি। বিষয়টা হচ্ছে আপনি এই। আগে স্ট্রং হয়, আপনার লস গুলো রিকভারি করেন, তারপরে ভাববেন। ঠিক আছে। সেটাই। তো ওকে ঠিক স্যার। আছে হাসমত স্যার, ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ কন্টিনিউ স্যার। করেন। ওকে স্যার, আমরা এখন ডেকে নেব আমাদের সাজিদ মন্ডলকে। এসো এবং কন্টিনিউ করো সাজিদ। হুম হুম। স্যার, সবাই ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এবার নোভা নিয়ে তো আর কিছু বলার নেই এই জায়গায়। নোভা তো এখন মানে শো আর ইয়েতে চলে গেছে, আর কিছু বলার নেই ওখানে। মানে অ্যাকচুয়ালি যদি দেওয়ারও তো। এখন আর নোভা নেই, নোভা রাইজ হয়ে গেছে। মানে কি রাইজ কথার অর্থ কি? মিলিয়ন ডলারের মালিক, কোটি কোটি ডলারের মালিক। তো সে হ্যাঁ আবার সে হ্যাঁ। যে কেউ তার নিজের নামে ওখানে মেনশন করেছে, নোভা রাইজ। হুম হুম এরকম প্রজেক্ট, এরকম অনেক কিছু আনা যায়। একটা টোকেন আমার কাছে যদি এখন মানে লিকুইডিটি যেমন 7,000 বা 10,000 যদি ডলার আমার কাছে থাকে না, আমি কিন্তু একটা টোকেন কিন্তু বানিয়ে মার্কেটে ছেড়ে দিতে পারি। ঠিক আছে, সে এমন একটা ওয়েবসাইটও আছে, আমি আজকে দেখছিলাম। এইভাবে কিন্তু প্রচুর টোকেন, যেমন টিএমসি টোকেন বলুন, টাফ টোকেনটা কি আছে আমি জানি না ঠিক। এইসব টোকেন কিন্তু প্রচুর ফেক করছে, এটা কিন্তু এই আমাদের ভারতের দিয়ে চালানো হচ্ছে। কিন্তু বলবো মানুষজন প্রচুর টাকা দিয়েছে, তার জন্য 1 টাকাও ইনভেস্ট না করে। এই নোভা রাইস আসছে, এসে বলবে $50 সবাই ডিপোজিট করে অ্যাক্টিভ করো, তারপর এখানে কাজ করো। তারপর সবাই অ্যাক্টিভ করলো, উইথড্রল দিল 2-3 মাস, তারপর আর দেবে না। আবার এরকম একটা টাইম দেবে, এইভাবে ঘোরাবে। মানে মানুষজনকে কত ঘোরাবে এই কোম্পানি। এই কোম্পানির দিক থেকে এখন সরে আসাই আমার যা মনে হয় উচিত। বুঝেছেন? কারণটা হলো কোম্পানি অনেক কথা দিয়েছে। এই 30-এ কত 5ই সেপ্টেম্বর নাকি ব্লকচেন লিস্টিং করাচ্ছে 2025-এ। তারপর বললো কি উইথড্রল দেবে ডিসেম্বর মাসে নাকি আমাদের যা ছিল তাই উইথড্রল দেবে, তাও দিইনি। আবার উল্টে অ্যাক্টিভেট করতে হলো। আবার এই 30শে জুন 2026-এ বললো আমাদের কি ক্যাশ উইথড্রল দেবে। ক্যাশ উইথড্রল যে দেবে, আমরা তো উইথড্রল বসিয়ে রেখে দিয়েছি, উইথড্রল কই আমাদের? নেই তো। আর কোনো নোটিফিকেশনও নেই। আমার মতে এই কোম্পানির থেকে যত দূরে থাকবো ততই ভালো। যেদিন দেবে সেদিন সবাই পাবো, তার আগে এবার আমাদের তো একটা কিছু করতে হবে। তার জন্য আমি বলবো যে এই হাইপারবোলিক আর হলো আমাদের স্পার্টান এরিনা লাইফ টাইমের জন্য, এটা স্পার্টান এরিনা মানে অনেক কিছুই ভালো। আনুবিস চেনের নতুন প্রজেক্ট, ঠিক আছে, সবাই যাতে এখানে এন্ট্রি নেয়, আগে বুঝুক, আগে মিটিং এ আসুক, পার ডে আসুক, পার ডে এসে বুঝুক, বুঝে তারপর এন্ট্রি নিক। নিলে একটা মানে 1-2 বছরের পর একটা ভালো পজিশন অ্যাচিভ করবে। আর আমাদের এখানে আসমা স্যার আছে,
অনেককে তো একটা লেখ করে দিয়ে দিচ্ছে, সবাইকে একটা লেখ করে দিয়ে দেবে, আর বাকিটা আপনারা আহ, দেবেন। আর যারা যারা করছেন তাদের উদ্দেশ্য বলবো, মন দিয়ে কাজ করুন, ঠিক আছে, একটা ভালো পজিশনে আপনারা যেতে পারবেন। আমিও আছি এখানে, ঠিক আছে। আর কিছু স্যার বলার নেই, আসমত স্যার।